ওকে, অ্যাসেম্বলির বাংলা ভিডিও টিউটোরিয়াল আবার সবাইকে ওয়েলকাম। সো লাস্ট যে টিউটোরিয়ালটা আমরা দেখছি, লাস্টের অ্যাকচুয়ালি চারটা যে টিউটোরিয়াল আমি আপলোড করছি অ্যাসেম্বলি, সেখানে আমরা দেখছি হচ্ছে কিভাবে আমরা বিভিন্ন ধরনের জাম্প ইনস্ট্রাকশন ইউজ করব এবং বিভিন্ন ধরনের লুপিং গুলো ইউজ করব। আজকে এখন আমরা যে প্রবলেমটা সলভ করব, এটা একটা কমপ্লিট প্রবলেম এবং এখানে হচ্ছে আমাদের অ্যাসেম্বলির আমরা লাস্ট দুই বা চারটা টিউটোরিয়ালে যা দেখছি সব কিছু কম্বিনেশন একটা প্রবলেম আমরা সলভ করব এবং এটা যথেষ্ট বড় একটা মোটামুটি বলা যায় ভিডিও টিউটোরিয়াল আজকে এখন যেটা আমি রেকর্ড করছি। সো আমরা ফার্স্টে প্রবলেম স্টেটমেন্টটা দেখি। প্রবলেম স্টেটমেন্টটা হচ্ছে এরকম যে সাপোজ ইউ ওয়ান্ট টু বিল্ড আ লিটল অ্যাপ ফর দ্য বিগিনার্স ইন দ্য assembly to understand the ASCII character set. In this app you will distinguish the characters in the following category. বিষয়টা হচ্ছে যে আমি একটা কোড বানাবো, সেই কোডটাতে একটা লুপ থাকবে যে লুপটা হাইয়েস্ট 5 বার ঘুরতে পারবে। ওই লুপের 5 বার ঘোরার মধ্যে অ্যাকচুয়ালি আমি একটা ক্যারেক্টার ইনপুট নেব। এখন সেই ক্যারেক্টারটা যদি হয় বড় হাতের অক্ষর তাহলে সে বলবে যে হ্যাঁ তুমি যেটা ইনপুট দিচ্ছ সেটা ক্যাপিটাল লেটার। যদি আমি স্মল লেটার ইনপুট দিই তাহলে সে বলবে যে হ্যাঁ তুমি যেটা ইনপুট দিচ্ছ সেটা স্মল লেটার। যদি 1 থেকে 3, 5, 7, 9 অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো ইনপুট দিই তাহলে বলবে সেটা অড নাম্বার। যদি 2, 4, 6 এর ইনপুট দিই তাহলে সে বলবে এটা ইভেন নাম্বার। আর যদি আমি 0 ইনপুট দিই তাহলে পরে সে বলবে যে হ্যাঁ এটা হচ্ছে অনলি 0। যদি এগুলো ছাড়া আমি অন্য কিছু ইনপুট দিই, সাপোজ কমা অর হ্যাশ অর ডলার সাইন, তাহলে সে বলবে যে না এটা কোনো নাম্বার না বা ডিজিট। বাট এই কাজটা আমি 5 বার করতে পারবো হাইয়েস্ট। 5 এর উপরে যদি আমি কোনো সংখ্যা দিই সাথে সাথে হচ্ছে আমার কোডটা থেমে যাবে। তো এই হচ্ছে কাজ। সো এখানে অনেকগুলো ফ্লো আমাকে একসাথে কন্ট্রোল করাইতে হবে। সো দ্য ফার্স্ট থিং হচ্ছে আমাকে জানতে হবে যে কতবার সে কাজটা করতে চায়। সো দ্য ইটারেশন নাম্বার দ্যাট উই হ্যাভ টু টেক ইনপুট, ইটারেশন নাম্বারটা নিয়ে ফার্স্টে চেক করতে হবে যেটা 5 এর চেয়ে বড় কিনা। যদি 5 এর চেয়ে বড় হয়ে যায় ওকে ভেরি গুড, সাথে সাথে আমরা হচ্ছে কোডটা ওখানেই স্টপ করে দিব। আর যদি 5 এর চেয়ে ছোট হয় সাপোজ 2 বার বা 3 বার, তাহলে পরে যদি ধরি যে 2 ইনপুট দিল তাহলে একবার লুপটা ঘুরবে। সো ওই একবার ঘোরার মধ্যে কেউ একজন যদি একটা ক্যারেক্টার ইনপুট দেয় সেটা যদি যা হয় আর কি এই কন্ডিশনের সাথে ম্যাচ করে সেই মেসেজটা দিবে। এরপর আবার লুপটা ঘুরবে এবং একই কাজ আবার করবে। সো আমরা একটু যদি পেইন্ট টুলটা আমাদের ইউজ করি তাহলে আমাদের লজিকটা আঁকার একটু সুবিধা হবে। সো আমাদের পেইন্ট টুলটা ইউজ করে আমরা এখন একটু দেখবো যে আমাদের যে কোড, এই কোডটাতে আমরা লজিকের ফ্লোটা কেমনে ইউজ করতে পারি। সো সাপোজ চিন্তা করি আমার কাছে মোটামুটি বললাম যে এরকম একটা লেভেল আছে, এখানে অনেকগুলো লেভেল। চিন্তা করি এই ফার্স্ট যে লেভেলটা আছে আমার এখানে, এটা হচ্ছে আমি চেক করব আমার ইটারেশন নাম্বার। এইখানে যে লেভেলটা আছে আমার, এখানে আমি একটা ক্যারেক্টার ইনপুট নিব। এই ইটারেশন এরপরে আরেকটা লেভেল আমি আমি পরে ডিসক্রাইব করছি। আমি এখানে এখানে আমি চেক করব হচ্ছে বড় হাতের কিনা, এখানে আমি চেক করব ছোট হাতের কিনা, এখানে আমি চেক করব ইভেন কিনা, এখানে আমি চেক করব অড কিনা, এখানে আমি চেক করব জিরো বা অন্য কিছু। আচ্ছা ফাইন। তো আমি এখানে কতগুলো লেভেল দেখতে পাচ্ছি। সো ফার্স্ট থিং আমাকে অ্যাকচুয়ালি কি করতে হবে সেটা আমরা একটু চট করে লিখে ফেলি। ফার্স্ট অফ অল আমাকে ইটারেশন নাম্বারটা জেনে নিতে হবে যে ইটারেশন কত। ইটারেশন নাম্বার আমাকে এটা জেনে নিতে হবে যে কতগুলো ইটারেশন সে অ্যাকচুয়ালি চাচ্ছে। এই জিনিসটা সিস্টেম জেনে নিব। এরপরের কাজ কি আমার ইটারেশন নাম্বার জেনে নেওয়ার পরে ইটারেশন নাম্বার জানা এবং সাথে সাথে আমাকে সেটা চেক করতে হবে। এই হচ্ছে একটা কাজ। সো এইখানে অবশ্যই আমরা এই স্টেটে যেটা ইউজ করব সেটা হচ্ছে আমরা একটা জাম্প ইনস্ট্রাকশন দিয়ে এটা চেক করব। নেক্সট স্টেপ, যদি ইটারেশন ভ্যালিড হয় তাহলে আমাকে একটা ক্যারেক্টার ইনপুট নিতে হবে। চেক ইনপুট। সো আমাকে একটা ক্যারেক্টার ইনপুট নিতে হবে এবং সেটা অবশ্যই একটা ক্যারেক্টার। ফাইন। এরপরের স্টেপ কি, আমাকে পরের স্টেপে চেক করতে হবে এটা আসলে ক্যাপিটাল লেটার কিনা। সো ইজ ইট আ ক্যাপিটাল লেটার। নেক্সট স্টেপে আমাকে চেক করতে হবে যদি ক্যাপিটাল না হয় তাহলে সেটা স্মল লেটার কিনা। ইজ ইট আ স্মল লেটার। নেক্সট স্টেপ যদি তাও না হয় তখন আমাকে চেক করতে হবে যে আমি যে ইনপুট দিছি তা 1, 3, 5, 7 অর্থাৎ অড কিনা।
নেক্সট স্টেপ যদি তা না হয় তাহলে আমাকে চেক করতে হবে এরা 2 4 6 8 অর্থাৎ ইভেন কিনা। নেক্সট স্টেপ যদি এটা না হয় তাহলে আমাকে চেক করতে হবে এটা 0 কিনা। আর এইগুলার কোনোটাই যদি অ্যাকচুয়ালি না হয়ে থাকে অন দ্যাট নোট আমরা বলতে পারি নাথিং। সো একটু ভালো করে চিন্তা করে দেখি এখানে আমাদের এই কাজগুলোই অ্যাকচুয়ালি করতে হবে। সো আমরা ফার্স্ট অফ অল আমাদের কোডের ডিজাইনের সুবিধার জন্য এটাকে একটা লেবেলিং করে ফেললাম। সো ফার্স্ট থিং হচ্ছে ইটারেশন নাম্বার চেক করব। যদি ইটারেশন নাম্বার ভ্যালিড হয়, ইফ ইটারেশন ইজ ভ্যালিড, যদি আমার ইটারেশন ওকে হয় তাহলে হচ্ছে আমি একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত আসতে পারবো। এটা আমি তখনই করব অ্যাকচুয়ালি উপর থেকে নিচ পর্যন্ত আসতেছি যদি ইফ মাই ইটারেশন ইজ ওকে। যদি ইটারেশন নাম্বারটা আমার ট্রু হয় এখানে লিখে ফেলি, ইটারেশন যদি ভ্যালিড হয় তাহলেই হচ্ছে একমাত্র আমি এই কাজগুলো করতে পারবো যে আমি বারবার হচ্ছে মুভ করে এখানে চলে আসতে পারবো। ইটারেশন যদি ভ্যালিড হয়, আর যদি ইটারেশন ভ্যালিড না হয় অন দ্যাট নোট আমাকে হচ্ছে কোড ক্লোজ করে দিতে হবে। সো কোড ক্লোজ হয়ে যাবে যদি ইটারেশন ফলস হয়ে যায়। সাপোজ আমি 5 বারের জায়গাতে 5 বার ইটারেট করতে পারে, আমি যদি 6 ইনপুট দেই তাহলে পরে হচ্ছে আমার কোডটা ফলস, সেই ক্ষেত্রে সে চলে আসবে হচ্ছে আমার কোড এই জায়গাতে চলে আসবে। সো এই হচ্ছে বিষয়। আর যদি ইটারেশন ভ্যালিড হয় তাহলে টেক ইনপুট ক্যারেক্টার ক্যাপিটাল লেটার স্মল লেটার চেক, এই যে অংশটুকু আছে অ্যাকচুয়ালি লাইক এই যে এখান থেকে আমি যদি এটাকে দেখাই, এই যে এখানে যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি লাস্ট লেভেল পর্যন্ত, এতটুকু অংশ অ্যাকচুয়ালি হবে লুপের ভিতরে। আমার এই কাজটা আমি যত ইটারেশন নাম্বার দিব ততবার হচ্ছে অ্যাকচুয়ালি আমার লুপটা ঘুরতে থাকবে। সো এই অংশটুকু কাজ করবে হচ্ছে লুপের জন্য। এই হচ্ছে আমার কোডের একটা স্ট্রাকচার, এটা ফলো করে হচ্ছে আমি কোডটা করব। এখন আসি লজিক ইমপ্লিমেন্টের ক্ষেত্রে। আমি যখন এটা ক্যারেক্টার ইনপুট নিব, সো ক্যারেক্টারটা ইনপুট নেওয়ার পরে আমি চেক করব যে ক্যাপিটাল লেটার কিনা। যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে তো আমি মেসেজ দিয়ে দিলাম, আর যদি ক্যাপিটাল লেটার অ্যাকচুয়ালি না হয় তাহলে পরে আমাকে তখন কি করতে হবে, একটা লেভেলে আমি জাস্ট আমার ওই ক্যারেক্টারটাকে থ্রো করে দিব। যদি ক্যাপিটাল হয় ভালো, এখানে আমি সুন্দর মতো মেসেজ দিব। মেসেজ দেওয়ার পরে একটা কাজ আছে, সেটা আমি ব্লু মার্ক দিয়ে এখানে ওয়েট করে রাখলাম। যদি ক্যাপিটাল হয় তাহলে মেসেজ প্রিন্ট করে এদিকে চলে আসবো, আর যদি না হয় তাহলে স্মল লেটার হয় কিনা আরেকটা ব্লকে চেক করব। যদি স্মল হয় আমি মেসেজ প্রিন্ট করে দেব, করে আমি হচ্ছে এদিকে চলে আসতেছি। যদি স্মল না হয় তাহলে অর্ডার ব্লকে এসে চেক করব, যদি অড হয় তাহলে মেসেজ প্রিন্ট করে দিব, মেসেজ প্রিন্ট করে আমি এদিকে চলে আসতেছি। যদি অড না হয় তাহলে ইভেনের ব্লকে যাব, ইভেনের ব্লককে যদি যাই দেখি ইভেন আছে তাহলে ইভেনের মেসেজটা প্রিন্ট করে আমি এইদিকে চলে আসতেছি। যদি ইভেনও না হয় তাহলে আমি জিরোতে আসবো, জিরোর ব্লকে এসে আমি কি করব, জিরোর ব্লকে এসে জিরো যদি হয় তাহলে জিরো মেসেজটা প্রিন্ট করে এদিকে চলে আসতেছি। আর জিরো না হলে নাথিং, এই নাথিং এ আসা মানে হচ্ছে লাস্ট স্টেপে চলে আসছি। এরপরে যদি আমি এদিকে নাও আসি, মানে নীল দাগ যেখানে আমি মার্ক করে দিছি এই যে স্ক্রিনের ডান দিকে এই যে এই অংশটুকুতে আমি নীল রং দিছি, এদিকে যদি নাও আসি নাথিং লেভেল থেকে কোডটা কিন্তু সিম্পলি আবার ব্যাক করবে লুপে। এখন আসি এখানে যে এতগুলো নীল মার্ক করছি, যে এই মার্কগুলো এগুলো কেন, এই মার্কগুলোর কারণ হচ্ছে এখানে প্রত্যেকটা কাজ লাইক ক্যাপিটাল লেটার পাইলে ক্যাপিটাল লেটার পাইছি, এই মেসেজটা দিবে, স্মল লেটার পাইলে স্মল লেটার পাইছি। এই মেসেজটা দেওয়ার পরে অ্যাকচুয়ালি কোডটাকে আবার লুপের শুরুতে ফিরে আনতে হবে, মানে এই স্টার্টিং পয়েন্টে পুরো কোডটাকে আমার আবার নিয়ে আসতে হবে। সো এই কাজটুকু করব হচ্ছে আমি আরেকটা ব্লকে, সেই ব্লকটার নাম দিচ্ছি হচ্ছে আমি কন্ডিশন নামের একটা ব্লক। এই ব্লকটাতে আসলে কোনো কোড থাকবে না, এই ব্লকটা জাস্ট সিম্পলি একটা কন্ডিশন লিখে এরকম দুটো কোলন দেওয়া থাকে ব্লকটায়, এবং এই ব্লকটার কিন্তু কোনো মানে কোড নাই। ও জাস্ট যেটা করে যে দুইটা লেভেলের ভিতর যে টাইম এলাপসটা ওইটা সে জাস্ট খালি ধারণ করে রাখে এবং কোডটাকে আবার নতুন স্টেপ থেকে রান করানোর জন্য সাহায্য করে। তো এই হচ্ছে আমার কোড। এখন আমি চলে যাব হচ্ছে একদম সরাসরি কোডিং পার্টে, এবং আমরা স্টেপ ওয়াইজ পুরো কোডটাই দেখব যে কিভাবে আমরা কাজ করব। সো ফার্স্ট অফ অল আমার হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা কোডের জন্য যে জিনিসগুলো লিখি সেগুলো লিখে ফেলি। ওকে,
এই হচ্ছে আমার কাহিনী। এখন আসি আমি একটু ডাটা সেগমেন্টে। তো ফার্স্ট থিং হচ্ছে আমাকে একটা মেনু বেসড কোড রান করতে হচ্ছে। সো আমাকে কতগুলো মেসেজ অবশ্যই দিতে হবে। সো সেই মেসেজগুলো আগে আমি ফার্স্টে লিখে ফেলি এই জায়গায়। সো the first thing হচ্ছে carriage return eq 0h line bread eq 0h দেন হচ্ছে আমি এক একটা করে মেসেজ গুলো লেখা স্টার্ট করি। সো ms1dd 0h 0h enter iteration number, এটা হচ্ছে আমার ফার্স্ট মেসেজটা। স্ট্রিং শেষ হওয়ার জন্য একটা ডলার সাইন দেব আমরা। ওকে ফাইন। এরকম করে আমার টোটাল মেসেজ লাগবে হচ্ছে 9টা। সো আমি জাস্ট এটাকে কপি করি আর পেস্ট করে এডিট করে করে বসাতে থাকি। 9টা মেসেজ আমার। এটা হচ্ছে আমার মেসেজ 2। এটা আমি লিখব হচ্ছে ইটারেশন ইজ মোর দ্যান 5। আমার যখন ইটারেশন নাম্বার আমি বেশি দিয়ে ফেলবো তখন ওটার জন্য আমার যে মেসেজটা সেটা লিখি। ওকে দেন আরেকটা মেসেজ আছে। এর পরের স্টেপে কি কাজ, যদি ইটারেশন ভ্যালিড হয় তাহলে হচ্ছে আমি একটা ক্যারেক্টার ইনপুট নিব। সো আমাকে সেই কাজটুকু এখানে করতে হবে। এন্টার আ ক্যারেক্টার ফাইন। তারপরে স্টেপের কাজ হচ্ছে ক্যারেক্টারটা যদি ক্যাপিটাল লেটারের হয় অন দ্যাট নোট উই হ্যাভ টু give a message that the character is a capital letter. So just typing capital letter and ER. Fine. Then the next message is message 5, and here we should write small letter as the inputted letter is gonna be small, so we should write small letter here. Then the message 6, if it's an odd number then we have to deliver the message that yes you have inputted an odd number, so the message should be odd number. Then comes the message number 7, if it checks for the even number actually. So just delete this part and write even the word. Fine. Then next comes message 8, and this message will check for 0. So if anyone gives 0 as input, it will gonna show 0. And last but not the least, message number 9. This one contains the message that you have input whatever you have inputted, not a number or a digit. ওকে ফাইন। সো এই ছিল আমার হচ্ছে মেসেজগুলো ডেভেলপমেন্ট। এখন আমি চলে আসবো হচ্ছে আমার পুরোপুরি মেইন কোডিং এর পার্টে। ওকে ফাইন। সো ফার্স্ট থিং আমি এখানে অনেকগুলো মেসেজ দিব অ্যাজ ইউজুয়াল। আমার যে কাজটা করতে হবে আমাকে ডাটা সেগমেন্ট থেকে এইগুলো অ্যাড্রেস করে আসতে হবে। সো এখানে আমরা যে বিখ্যাত দুই লাইন কোড করি move ax @data and move ds, ax ds, ax অ্যাকচুয়ালি এই দুই লাইন আমাকে লিখে ফেলতে হবে। এবং এরপরে আমাকে যে ফার্স্টে কাজ করতে হবে এন্টার ইটারেশন নাম্বার, এই মেসেজটা আমাকে শো করাইতে হবে। সো আমাকে লিখতে হবে লোড ইফেক্টিভ অ্যাড্রেস dx, msg1 move age, 9 মিন্স আমি আমার কম্পাইলারকে বলতেছি তোমাকে এখন একটা স্ট্রিং প্রিন্ট করতে হবে, এইজন্য তুমি রেডি হয়ে যাও। ওকে ফাইন। সো এতটুকু পর্যন্ত অ্যাকচুয়ালি আমি যেটা করলাম আমি এখানে কমেন্ট করে রাখি যে আমি স্ট্রিং আমার MESS এই যে মেসেজ 1 শো করাইলাম। এবং এখন আমার কাজ হচ্ছে যে ইউজার একটা ইনপুট দেওয়ার জন্য রেডি হবে, একটা ইটারেশন নাম্বার, ওটা আমাকে ইনপুট নিতে হবে। সো move age, 1 int 21h। সো এখন আমি যেটা করে ফেলছি সেটা হচ্ছে ইনপুট নিয়ে ফেললাম। আমি যেটা ইনপুট নিলাম সেটা হচ্ছে ইনপুট ইটারেশন নাম্বারটা আমি ইনপুট নিয়ে ফেলতেছি এবং সেটা থাকবে হচ্ছে AL রেজিস্টার। ভালো কথা।
এখন আমার এএল এর ভিতরে আমি যে ইটারেশন নাম্বার ইনপুট দিব সেটা তো হয়ে গেছে ইনপুট নেওয়া। এখন আমাকে চেক করতে হবে যে আমি যেটা ইনপুট দিলাম সেটা হচ্ছে 5 এর চাইতে বড় নাকি ছোট। সো সিএমপি কম্পেয়ার করতে হবে আমাকে এএল, 5। এখন কথা হচ্ছে আমি এই জায়গাতে জাস্ট কম্পেয়ার করব যে এটা 5 এর থেকে ছোট নাকি বড়। এখন এটার জন্য জাস্ট সিম্পলি ক্যারেক্টার দিয়ে আমি কম্পেয়ারটা করতে পারি, বাট আমি যখন লুপ ঘুরাবো ওই সংখ্যাটাকে তখন আবার আমার নিউমেরিকে কনভার্ট করে নিতে হবে, বাট ওটা আমরা পরে করতেছি। এবং সিএমপি এল, 5 এটার মানেই হচ্ছে আমি কম্পেয়ার করতেছি, তার মানে যদি এখন 5 এর চাইতে এটা ছোট হয় বা 5 এর সমান হয় তাহলে হচ্ছে আমি আমার কাজটা করব, অর্থাৎ আমি চেক করব, আমি একটা ক্যারেক্টার ইনপুট নিয়ে বাকি কাজটুকু আমার করব। সো 5 এর চাইতে মানে 5 এর চেয়ে ছোট বা 5 এর সমান সংখ্যাগুলা আমি যে ইনপুট দিছি সেটা যদি আমি চেক করতে চাই তাহলে আমাকে কোন জাম্প ইনস্ট্রাকশনটা ব্যবহার করতে হবে একটু চিন্তা করি। একটু ভালো মতো যদি চিন্তা করি, আমি যখন আগে টিউটোরিয়াল গুলো বানাইছি তখন আমি বলছি 1 2 3 4 5 এরকম আমার অনেকগুলো রেঞ্জ আছে। সো এই রেঞ্জের ভিতরে আমি হচ্ছে যে যদি সাপোজ চিন্তা করি আমি ইনপুট দিতে পারবো 1 থেকে 5 এর ভিতরে যে কোনো সংখ্যা। সো রেঞ্জের লাস্ট পার্টটুকুকে আমার ঠেকাইতে হবে। সো 5 পর্যন্ত ঠেকাই দিলেই হবে, 5 এর উপরে গেলে আমাকে একটা রং মেসেজ দিতে হবে। সো রেঞ্জের লাস্ট পার্টটুকু যেহেতু আমি চেক করব তাহলে অবশ্যই আমাকে এখানে যেটা ইউজ করতে হবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে জেএনএলই। সো এই জেএনএলই মানেই হচ্ছে আমি যে ইনপুট দিলাম যদি সেটা 5 এর চেয়ে বড় হয় তাহলে আমি একটা লেভেলে আমার কোডটাকে পাঠিয়ে দিব। সো ওই লেভেলটাকে আমি নাম দিছি n valid, means not valid। সো নট ভ্যালিড নামে আমার কোডের যে পার্টটুকু আছে, এখন আমাকে যে কাজটুকু করতে হবে এই নট ভ্যালিড এই অংশটুকুর কোডটা আমাকে করে আসতে হবে একদম নিচের দিকে গিয়ে। সো আমি এখানে একটা স্পেস দিয়ে বেশ নিচে নামলাম, ইনভ্যালিড নামে আমার যে ব্লক আছে এখানে। সো এইখানে গিয়ে আমার কাজ কি, এখানে গিয়ে আমাকে একটা মেসেজ দিতে হবে যে হ্যাঁ তুমি যে ইনপুট দিছো সেটা হচ্ছে 5 এর চাইতে বড় হয়ে গেছে। সো ওই মেসেজটা অ্যাকচুয়ালি আমি লিখছি হচ্ছে আমার যেখানে আমার যে মেসেজগুলো আছে তার মধ্যে ইটারেশন ইজ মোর দ্যান 5 এই 2 নাম্বার মেসেজে। সো আমি লোড ইফেক্টিভ অ্যাড্রেস দিয়ে আমার এই মেসেজটা লোড করে জাস্ট আমি আমার কম্পাইলারকে AH9 মোডে সেট করে দিলাম যে হ্যাঁ তুমি আবার বলো যে তুমি যে সেট করছো এটা। সো এই কাজটুকু করার পর আমার কোডের ধর সাপোজ আমি হচ্ছে ইটারেশন নাম্বার দিয়েছি 8 ইনপুট, এরপরে কিন্তু এই মেসেজটা শো করবে যে ইটারেশন ইজ মোর দ্যান 5, এবং তারপরে কিন্তু আমার কোড আর কাজ করবে না, আমার কোডটা স্টপ হয়ে যাবে। সো এই যে কোডটা স্টপ হবে এই জন্য কোডটাকে শেষ করানোর জন্য রিটার্ন জিরোর যে পার্ট ওইটা কোডটা এখন আমি করব। সেই কোডটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সিট লিখে আমরা যে কাজটা করি যে মুভ ah,4ch ওই কাজটুকুই জাস্ট এখানে আমরা করে দেব। সো এখন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমার যে কোডটা আছে এতটুকু পার্ট আমার কোডে রান করতেছে কিনা এটা আমরা এখন একটু ফার্স্টে চেক করে দেখি। স্টেপ বাই স্টেপ সাপোজ আমি 6 ইনপুট দিলাম, yes the input iteration is more than 5, the code is working absolutely। সো এতটুকু পর্যন্ত আমার কোডটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে। সো এখন আমার কাজ হচ্ছে যে এই অংশটুকু যে এই অংশটুকুতে আসলে অ্যাকচুয়ালি কি করছি আমি, এই অংশটুকুতে আমি যে কাজটুকু করলাম সেটা হচ্ছে যে আমার ইটারেশন নাম্বারটা ভ্যালিড কিনা সেটা চেক করলাম। যদি ইনভ্যালিড হয় তাহলে এন ভ্যালিড নামে একটা লেভেলে আমি জাস্ট খালি তাকে পাঠিয়ে দিছি যে হ্যাঁ তুমি ওইখানে চলে যাও। যদি তা না হয় আমার ইটারেশনটা যদি ভ্যালিড হয় লাইক 1 থেকে 5 এর ভিতরে কোনো একটা সংখ্যা হয় তখন আমি যে কাজটা করব আমি একটা লেভেলে চলে যাব, অন্য একটা লেভেল, সেই লেভেলে গিয়েই হচ্ছে অ্যাকচুয়ালি আমি আমার লুপ ঘোরানো চেকিং করা সব কাজ ওইখানে আমি করব। সো যদি ইটারেশন নাম্বারটা ভ্যালিড হয় তাহলে তো জেএনএলই ইনভ্যালিড এটা এক্সিকিউট হবে না, তখন আরেকটা লেভেলে যেতে হবে। দ্যাটস ওয়াই আমি যে কাজটা করব আমার মেইন কাজ কি কতগুলো অপারেশন করা। সো আমি নাম দিলাম একটা লেভেল, নতুন লেভেল যার নাম হচ্ছে অপারেশন, এবং এই অপারেশনটা আমি এই ঠিক এর নিচেই লিখে দিয়েছি। ফাইন। সো এই অপারেশনে আসার পরে অ্যাকচুয়ালি কি করতে হবে, সাপোজ আমি যে সংখ্যাটা ইনপুট দিলাম আমার লুপ ঘুরবে হচ্ছে 3 বার। সো এটা একটা ভ্যালিড নাম্বার এবং এই সংখ্যাটা যে আছে এটা আমার লুপ ঘুরাইতে হবে। আলটিমেটলি আমি যদি লুপ ঘুরাই, আমরা একটু যদি চিন্তা করে থাকি আগের টিউটোরিয়ালগুলো দেখে, যে লুপ ঘোরানোর সময় অ্যাকচুয়ালি আমাকে ইউজ করতে হচ্ছে সিএক্স রেজিস্টার অথবা সিএল রেজিস্টার অথবা সিএইচ এর অংশটুকু, এবং ওইখানে কিন্তু আমরা কোনো ক্যারেক্টার দেই না, আমরা ওইখানে একটা সংখ্যা রাখি কারণ ওটা হচ্ছে একটা কাউন্টার রেজিস্টার। সো এএল এর ভিতরে মানে যে জাম্প অপারেশন মানে এখানে আসা মানে হচ্ছে এএল এর ভিতরে আমি যে ইনপুট দিছি সেটা হচ্ছে আমার ভ্যালিড একটা ইটারেশন। সো আমাকে এখন আমি যে ইনপুট দিছি সেটা ক্যারেক্টার, সো আমাকে ওই ক্যারেক্টারটাকে নিউমেরিক ভ্যালুতে ট্রান্সফার করতে হবে। সো সাব এল, 38 যদি আমি করি সাথে সাথে আমি যদি সাপোজ 3 ইনপুট দিয়ে থাকি ক্যারেক্টার 3 সেটা হয়ে যাবে হচ্ছে
নিউমেরিক 3 তে কনভার্ট হয়ে গেল। সো আমি একটু কমেন্ট করে রাখি যে জাম্প অপারেশন এইখানে আমি তখনই আসব, we will go here, we will go there if the iteration is valid. ওকে ফাইন। সো এখানে আইসা ফার্স্ট কাজ হচ্ছে আমার জাম্প আমার অপারেশন ব্লকটাতে এসে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমার ক্যারেক্টার ভ্যালুটাকে নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করে ফেলা। এরপরের কাজ হচ্ছে আমার লুপ কাউন্টারটা সেট করে দিতে হবে। সো লুপ কাউন্টার যদি অ্যাকচুয়ালি আমি সেট করতে চাই, লুপ কাউন্টারে একটা আবার বিষয় আছে যে এখানে আমি এএল রেজিস্টারে ভ্যালুটা আছে। সো আমি যদি এখন বলি যে মুভ সিএক্স এল, তাহলে কিন্তু কোড একটা এরর দেখাবে। এররটা আমি রান করি, রান করলে দেখতে সবারই সুবিধা হবে। সেটা হচ্ছে অপারেন্ডস ডোন্ট ম্যাচ 16 বিট এন্ড 8 বিট রেজিস্টার। এটার কারণটা হচ্ছে যে সিএক্স যে রেজিস্টারটা এটা হচ্ছে 16 বিট আর এএল রেজিস্টারটা হচ্ছে 8 বিট। সো 8 বিট 16 বিটের জায়গা দখল করতে কখনোই পারে না। সো এই জন্য একটা সমস্যা হয়। সো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা নরমালি যে কাজটা করি সেটা হচ্ছে দুই ভাবে এটা সলভ করা যায়। একটা হচ্ছে XOR CX CX, CX এভাবে করা যায়, অথবা এটার পরিবর্তে আমরা কোডটাকে অন্যভাবে লিখতে পারি। আমি কমেন্ট করে দিতেছি দুইটাই। আরেকটা করতে পারি যে সাব CX, CX। এটা করলে যেটা হবে যে CX রেজিস্টার পুরোটা খালি হয়ে যায়, আর তখন হচ্ছে আমরা CX এর ভিতরে যে পার্টটুকু হয় CL ব্যবহার করতে পারবো অথবা CH পার্টটুকু অনায়াসে ব্যবহার করতে পারবো। সো হয় সাবট্রাকশন করে এই কাজটা করব অথবা XOR করে আমরা কাজটা করব। সো আমার পার্সোনালি XOR অপারেশনটা ভালো লাগে। সো আমি XOR অপারেশনটাই এখানে রাখলাম এবং তারপরে যে কাজটা করব AL এ যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে আমার লুপ কতবার ঘুরবে সেটাকে জাস্ট আমি আমার CL রেজিস্টারে ট্রান্সফার করে দেব। সো আমি জাস্ট লিখব মুভ CL, AL। সো এতটুকু পর্যন্ত আমার হচ্ছে লুপ ঘোরানোর যেই ইনিশিয়াল কাজ কারবার আছে এইটা হচ্ছে মোটামুটি বলা যায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে লুপটা ঘুরাইতে হবে একটু ভালো মতো। যদি আমি আমার পেইন্ট যেটা করে আসছি আমরা দেখতেছি যে লুপ ঘুরতেছে এখানে, এই যে লাল যে অংশটুকু আছে, আমি আরেকটা কালি দিয়ে এটাকে একটু সার্কেল করে ফেলি তাহলে আমাদের সবারই বুঝতে সুবিধা হবে যে এই পার্টটুকু হচ্ছে আমার লুপ। এখন এই যে পার্টটুকু আমরা যখন বেসিক টিউটোরিয়াল গুলো দেখছিলাম আমরা লুপের কাজটুকু করি কোনো একটা ব্লকের মধ্যে করি। সো সেই কাজটাই আমি এখন করব, বাট আমি আমার একটা ব্লক লিখতে হবে, সেই ব্লকটার নাম দিচ্ছি ওয়ার্ক। সো ওয়ার্কের কাজটা কি অ্যাকচুয়ালি? ওয়ার্কের কাজটা হচ্ছে যে এই লুপের ভিতর, এটা একটা লুপ, এই ওয়ার্ক মানেই হচ্ছে এর ভিতরে ইটারেশন যে নাম্বারটা ইনপুট দিচ্ছি সেটা ভ্যালিড হলে সে তত ইটারেশন সংখ্যক বার এই কাজগুলো করে থাকবে। সো ফার্স্ট থিং, লুপের প্রথম কাজটা কি, লুপের মধ্যে ঢুকে গেলাম, একটা ক্যারেক্টার আমাকে ইনপুট নিতে হবে। সো আমাকে একটা মেসেজ দিতে হবে যে ইনপুট অর এন্টার এ ক্যারেক্টার। সো এই মেসেজটা আমার MSG3 তে আছে। সো ফার্স্ট থিং আমি হবে লোড ইফেক্টিভ অ্যাড্রেস dx, লোড ইফেক্টিভ অ্যাড্রেস dx হচ্ছে আমার মেসেজ 3 টা দিতে হবে এবং তারপর আমি লিখব মুভ h, 9 ইন্টারাপ্টেড 21h। সো এতটুকু করার মাধ্যমে যেটা হলো আমি এখন একটা ক্যারেক্টার ইউজার থেকে ইনপুট নিয়ে নিলাম, এটার মেসেজটা আমি শো করলাম। নাও আমি ইনপুট নিব মুভ h, 1 থেকে। আমি এখানে কমেন্ট করে দিই যে আমি এখানে হচ্ছে টেকিং ইনপুট। সো ক্যারেক্টারটা আমি ফার্স্টে ইনপুট নিয়ে নিলাম। এখন আমি ক্যারেক্টারতে যে ইনপুট নিলাম আমি একটু আমার সিকোয়েন্স দেখি, আমার চেকিং সিকোয়েন্সটা যে ফার্স্টে আমি ইনপুট নিব, ইনপুট নেওয়ার পরে চেক করব যে এটা ক্যাপিটাল কিনা, ক্যাপিটাল না হলে স্মল কিনা এটা চেক করব। সো ফার্স্টে চেক করি যেটা ক্যাপিটাল কিনা। সো ক্যাপিটাল কিনা চেক করি যদি, তার মানে এটা a থেকে z এর ভিতরে আমাকে চেক করতে হবে, তার মানে একটা রেঞ্জের ভিতরে আমাকে চেক করতে হবে। সো আমাকে CMP অবশ্যই ইউজ করতে হবে। আমি যা ইনপুট নিলাম সেটা আছে AL রেজিস্টারে। সো AL রেজিস্টারে এখন এই মুহূর্তে যেটা বর্তমানে ইনপুট আছে সেটা কি আদৌ a থেকে z এর মধ্যে আছে কিনা এটা চেক করার জন্য রেঞ্জ চেকিং, সো JNGE এটা অ্যাকচুয়ালি ইউজ করব। এরপরে NB নামে একটা লেভেল আমি লিখব। আমি কেন NB লিখতেছি আমি সেটা পরে বলতেছি। এবং এটা z এর ভিতরে সীমাবদ্ধ কিনা, সো এই পাশেও আমাকে হচ্ছে একটা z দিয়ে চেক করে JNLE NB তে পাঠিয়ে দেব। মানে এটার অ্যাকচুয়াল আসলে কাজটা কি? সো এটার অ্যাকচুয়াল যে কাজ, আমার যে কাজটুকু আছে এই কাজটুকু মানে হচ্ছে NB মানেই হচ্ছে আসলে নট বিগ বুঝাচ্ছি, মানে হচ্ছে নট বিগ লেটার বা ক্যাপিটাল লেটার। সো সে যদি দেখে যে এ থেকে ছোট কোনো ভ্যালু ইনপুট দিছি তাহলে সে NB নামে লেভেলে চলে যাবে। যদি দেখে যে আমি যে ইনপুট দিলাম সেটা z এর চাইতেও বড় হয়ে গেছে তাহলে a থেকে z এর মধ্যে নেই, সে NB নামে একটা লেভেলে চলে যাবে।
সো এই হচ্ছে আমার এনবি লেভেল, সেটা আমি এখানে লিখলাম। তো এই এনবি লেভেলে গিয়ে আরেকটা কাজ করব, বাট যদি এনবি লেভেলে না যায় তার মানে যে আমি ইনপুট দিছি সেটা এ থেকে জেড এর ভিতরে আছে। তো সেটা যে এ থেকে জেড এর ভিতরে আছে, এজন্য আমাকে যেটা করতে হবে, আমাকে একটা মেসেজ দিতে হবে, হ্যাঁ, যে তুমি যা ইনপুট দিছো সেটা ক্যাপিটাল লেটার। তো ওই মেসেজটা আমি যদি ইনপুট দিই, আবার আমাকে লোড ইফেক্টিভ অ্যাড্রেস মানে লিয়া ডিএক্স কমা আমার মেসেজ হচ্ছে মেসেজ আমার এবার কত, তারপর খেয়াল করি, মেসেজ হচ্ছে ক্যাপিটাল লেটারের জন্য 4, সো মেসেজ 4, দেন মুভ h, 9 ইন্টারাপ্টেড 21h দিয়ে দিব, ফাইন, এতটুকু আমি দিব। দেওয়ার পরে আমাকে এখানে এনবি এর আগে আর ইন্টারাপ্টেড 21h এর আগে একটা অংশ আছে, এই অংশটুকু কোড আমি লাস্টে লিখবো, এখন লিখবো না, বাট এই জায়গাতে আমি একটা 3টা সেমিকোলন দিয়ে রাখছি যাতে আমার মনে থাকে যে আমি এখানে কিছু কাজ করব। এবার আসি এনবি তে। এনবি লেভেলে তখনই আসবে যখন আমি যেটা ইনপুট দিছি সেটা এ থেকে জেড এর মধ্যে নাই। তাহলে আমি আমার কোডের ফ্লো এর পিকচারটা দেখি, যদি আমি ক্যাপিটাল লেটার চেক করে ব্যর্থ হই তাহলে আমি একটা অন্য লেভেলে চলে গেছি। তো সেই লেভেলে গিয়ে আমার কাজ হচ্ছে স্মল লেটারের রেঞ্জের মধ্যে আমি আছি কিনা সেটা চেক করা। সো এই কাজটাই হচ্ছে আমি এখন এইখানে করব। সো আমাকে এখন যদি স্মল লেটারের রেঞ্জের মধ্যে আছি কিনা সেটা চেক করতে বলা হয়, তাহলে অবশ্যই আমাকে আবার আগের যে 4 লাইনের কোড আছে এই 4 লাইন নিয়ে আমাকে এখানে সিম্পলি রিপিট করতে হবে। লিখলাম, জাস্ট খালি কম্প্যারিজনের অংশটুকু চেঞ্জ হয়ে যাবে, এখানে হচ্ছে স্মল এ আর এখানে হবে হচ্ছে স্মল জেড। এবং এইখানেও আমাকে যে কাজটা করতে হবে, অন্য একটা লেভেলে এগুলোরে জাম্প করাইতে হবে। সাপোজ আমি যা ইনপুট দিছি সেটা ছোট হাতের থেকে ছোট, আবার যা ইনপুট দিলাম সেটা বড় হাত ছোট হাতের জেড থেকেও অনেক বড় হয়ে গেছে। তো যদি সেই কেস হয় তাহলে আমি এনসি লেভেলে জাম্প করতেছি। এনসি লেভেল মানে হচ্ছে নট, এটাকে আমরা কি বলতেছিলাম অ্যাকচুয়ালি, এনসি লেভেল, এনসি লেভেল মানে এনসি লেভেলে আমরা জাম্প করাচ্ছি, মানে এনসি লেভেলে আমরা তখনই জাম্প করব যদি যেটা ইনপুট দিলাম সেটা ছোট হাতের রেঞ্জের মধ্যে পড়ে না। তো এই এনসি লেভেলটা আমি ঠিক একটু নিচে লিখে ফেললাম। সো যদি এনসি লেভেলে জাম্প না করে তাহলে পরে অ্যাকচুয়ালি কি আমি যে ইনপুট দিছি সেটা এ থেকে জেড এর মধ্যে, সো সেই ক্ষেত্রে আমাকে আবার একটা মেসেজ দিতে হবে যে হ্যাঁ তুমি যে ইনপুট দিছো সেটা হচ্ছে ছোট হাতের এ থেকে জেড এর মধ্যে পড়ে। সো আমাকে আবার এখানে একটা লিয়ার ডিএক্স এমএসজি 5 মুভ h, 9 ইন্টারাপ্টেড 21h এই মেসেজটা দিতে হবে। এই মেসেজটা দেওয়ার পরে এবং এনসি এর আগে এইখানে পরবর্তীতে আমি এখানেও 3টা সেমিকোলন দিয়ে রাখলাম, যে এখানেও আমাকে একটা কোডের একটা অংশ লিখতে হবে, বাট এটা কেন লিখবো আমি সেটা পরে বুঝাচ্ছি। দ্যাটস ওয়াই আমি এখানে জাস্ট খালি সেমিকোলন গুলো দিয়ে রাখতেছি যাতে আমি পরে ভুলে না যাই। এবার আসি এনসি লেভেলে। সো এনসি লেভেলে অ্যাকচুয়ালি আমি কখন আসবো, আমি আবার আমার কোডের পিকচারটা দেখি। এনসি লেভেলে আমি তখনই আসবো যখন আমি যা ইনপুট দিচ্ছি সেটা ক্যাপিটালও হয় না স্মলও হয় না। সো এখন আমাকে চেক করতে হবে এটা অ্যাকচুয়ালি ইভেন নাকি অড। সো আমি ফার্স্টে যেটা করবো যে ইভেন নাম্বারের জন্য চেকগুলো করে ফেলবো, তারপর আমি অড করবো। মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইখানে যে দুইটা জিনিস আছে এদের যে কোনো দুইটা আগে পরে করা যায়, কোনো সমস্যা নেই। সো এনসি লেভেলে আসা মানে এখন আমি চেক করবো যে আমি যা ইনপুট দিছি সেটা অ্যাকচুয়ালি অড কিনা। সো এল রেজিস্টারে যা আছে সেটা যদি 2 সমান হয় তাহলে হচ্ছে জাম্প ইকুয়াল, যদি সমান হয় তাহলে জাম্প ইকুয়াল ইটি। ইটি মানে হচ্ছে ইভেন্ট টেস্ট নামে আরেকটা লেভেল, সেখানে আমি জাম্প করাবো আমার কোডগুলোকে। সো এই কাজটুকু আমি করব হচ্ছে বাকি 4 এর জন্য আমাকে করতে হবে। সো জাস্ট আমি এটাকে কপি করে করে বসাই। 4 এর জন্য একবার চেক করব, দেন চেক করব হচ্ছে 6 এর জন্য, দেন আমি হচ্ছে চেক করব হচ্ছে 8 এর জন্য। সো 2 4 6 8 আমি যদি এগুলো ইনপুট দেই তাহলে হচ্ছে সে ইভেন্ট টেস্ট নামের একটা লেভেলে জাম্প করে যাবে এবং সেখানে গিয়ে সে ইভেন্ট টেস্টের যে লেভেল ওইখানে গিয়ে সে একটা মেসেজ দিবে যে হ্যাঁ তুমি যে ইনপুট দিছো সেটা হচ্ছে ইভেন্ট নাম্বার। কিন্তু যদি এগুলোর একটাও না হয় তাহলে পরে তাকে তো টেস্ট করতে হবে যে যা ইনপুট দিছি সেটা অড কিনা, কারণ 2 4 6 8 একটাও না হওয়ার মানে হচ্ছে এতদূর পর্যন্ত আসছে তার মানে যা ইনপুট দিছি সেটা ক্যাপিটালও না স্মলও না আবার 2 4 6 8ও না। সো এই ক্ষেত্রে আমাকে চেক করতে হবে যে ওটা অড নাম্বার কিনা, তাহলে অড টেস্ট করতে হবে। তো এই জন্য আমাকে যে কাজটা করতে হবে কোডটাকে ফোর্সফুলি জাম্প করাইতে হবে আরেকটা লেভেলে। সো এখানে আমি ইউজ করব জাম্প অড টেস্ট নামে আরেকটা লেভেলে আমি হচ্ছে জাম্প করাবো। এবং এই কাজটুকু করার পর আমাকে একটা কমেন্ট লিখতে হবে, সেটা হচ্ছে ইন্টারাপ্টেড 21h, তার মানে হচ্ছে জাম্প ওটিতে আমি জাম্প করাই দিছি এতটুকু পর্যন্ত আমার কাজটা ওকে, এরপরে আমার হচ্ছে তেমন কোনো কাজ নাই।
তার মানে আমি এতক্ষণ পর্যন্ত যা চেক করে ফেলছি, আমি তিনটা সিকোয়েন্স চেক করছি, একটা স্মল লেটার, একটা ক্যাপিটাল লেটার আর একটা ইভেন্ট টেস্ট কিনা। সো এতটুকু পর্যন্ত আমার ওকে। এখন তুমি তোমার কোডটাকে নিয়ে যাও আরেকটা লেভেলে। সো এই হচ্ছে এতটুকু পর্যন্ত 94 নাম্বার লাইন পর্যন্ত কোডের কাজ। এখন যদি ইটি লিখি আমি, অ্যাকচুয়ালি ইটি যদি আমি এখন লিখি, ইটি লেখা মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইভেন্ট টেস্ট, মানে যা ইনপুট দিছি সেটা হচ্ছে 2468 এর মধ্যে পড়ে গেছে। সো আমাকে এখন যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে ইভেন্ট টেস্ট নামের যে ব্লকটা, ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো ইভেন্ট টেস্ট নামের ব্লকটাতে অ্যাকচুয়ালি যদি আমি চলে যাই, তাহলে আমাকে একটা মেসেজ দিতে হবে যে হ্যাঁ তুমি যে ইনপুট দিয়েছো সেটা হচ্ছে ইভেন্ট নাম্বার। সো ওই মেসেজটা আছে হচ্ছে আমার MSG7 এ। সো আমাকে এই জন্য যে কাজটি করতে হবে, লোড ইফেক্টিভ অ্যাড্রেস dx, MSG7 move h, 9 interrupted 21h, এতটুকুতে আমার লিখে রাখতে হবে। এবং এই এতটুকু অংশের পরে আমাকে যে কাজটা করতে হবে, একটু আগে জাম্প ওটি মানে অড টেস্টের জন্য একটা ব্লক লিখছিলাম, ওই ওটিটা এখন আমাকে আবার এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। সো এই ওটিটা ইমপ্লিমেন্ট যখন আমি করব, ওটি ইমপ্লিমেন্ট করার আগে ইটি এর পরে এইখানেও একটা কোডের অংশ লিখতে হবে। সো এটা আমি পরে লিখবো, কেন লিখবো আমি বলবো। সো এই জন্য আমি এখানে তিনটা সেমিকোলন দিয়ে রাখতেছি যাতে আমি ভুলে না যাই। সো অড টেস্টিং এখানে যদি অ্যাকচুয়ালি আমি আসি, অড টেস্টিং মানেই হচ্ছে আমি যদি এখানে চলে আসি, তাহলে আমি এখন কম্পেয়ার করব 1 3 5 7 এন্ড 9 এর সাথে। আমি কম্পেয়ার করব যে আমি যে ইনপুট দিছি তা এগুলা কিনা অ্যাকচুয়ালি। সো ওটি মানে হচ্ছে অড টেস্টিং লেভেল। সো অড টেস্টিং লেভেলে আসা মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমি টেস্ট করব যে আমি যে ইনপুট দিছি সেটা 1 3 5 7 9 এর সমান কিনা। সো এখানে আমরা একটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে এই জায়গাতে নিলাম, এটাকে পেস্ট করলাম। এখন হচ্ছে যে আমি চেক করব কার সাথে, 1 3 5 7 এর সাথে। সো এটা 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 7, আর আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে 9 এর সাথে আমাকে চেক করতে হবে। সো 9 এর সাথে আমি এখানে মোটামুটি চেক করলাম। সো এগুলোর যে কোনো একটা যদি হয় 1 3 5 7, তাহলে পরে আমাকে যে কাজটা করতে হবে, বলতে হবে যে হ্যাঁ তুমি যে ইনপুট দিছো সেটা হচ্ছে অড। সো এটা হইলে পরে আমাকে একটা লেভেলে জাম্প করাইতে হবে। সো আমি এখানে ওই লেভেলটার নাম দিলাম সাপোজ ওপি, মানে অড প্রিন্টিং, এই নাম দিয়ে দিলাম ওপি, এটাও ওপি, এন্ড দিস ওয়ান ইজ অলসো। সো অড প্রিন্টিং এই লেভেলের কাজ এখানে হবে। যদি তা না হয় তাহলে পরে সেটা জিরো কিনা আমাকে চেক করতে হবে। যদি অড প্রিন্টিং এ চলে যায় তার মানে তো 1 3 5 7 9 এর ভিতরে আমি ইনপুট দিব। আর যদি না হয় তাহলে পরে আমাকে যেতে হবে জিরো কিনা সেটা চেক করার জন্য। সো সেই ক্ষেত্রে আমাকে ফোর্সফুলি একটা জাম্প দেওয়াইতে হবে, জে আর নামে একটা লেভেলে আমি জাম্প করব। কেন ফোর্সফুলি জাম্প করলাম, যে 1 3 5 7 9 একটাও হয় নাই, তার মানে তার আগে 2 4 6 8 সেগুলোও হয় নাই, স্মল এ থেকে জেড সেটাও হয় নাই, ক্যাপিটাল এ থেকে জেড যেটা সেটাও হয় নাই। সো আমাকে এখন ফোর্সফুলি চেক করাতে হবে, এবং এই ফোর্সফুলি জাম্পটা দেওয়ার পরে আমাকে একটা int 21h দিতে হবে যে হ্যাঁ এতখানি পর্যন্ত আমার কাজ কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি ওটিটা কমপ্লিট করছি। এখন আমাকে একটু আগে দেখলাম যে 1 3 5 7 9 মিলে ওপি নামে একটা লেভেলে জাম্প করব। সো ওই যে ওপি লেভেলটা আছে, ওই ওপি লেভেলটা এখন আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। সো ওপি লেভেলে গিয়ে আমি কি করব, অ্যাকচুয়ালি যে ওপি লেভেলে যাওয়া মানে হচ্ছে 1 3 5 7 9 এর যে কোনো একটা হয়েছে, তাহলে আমাকে একটা মেসেজ দিতে হবে। সো আমাকে drdx, msg6 move h, 9, অর্থাৎ আমার কম্পাইলারকে সেটিংস রানিং ইনপুটিং মোডে আউটপুট মোডে সেট করে দিলাম, then int 21h। সো ওপি লেভেল এখানে ডান। এরপরের কাজ কি, আমার zr নামে আমার একটা লেভেল আছে যেখানে আমি z দিয়ে মানে জিরো কিনা কম্পেয়ার করব। সো ওই zr লেভেলটা আমি এখানে লিখব। এগেইন এই jr এর আগে আর ওপি এর মধ্যবর্তী জায়গাটাতে আমি তিনটা সেমিকোলন দিলাম। এখানে হচ্ছে আমি একটা কোড লিখব। ইনফ্যাক্ট আমি উপরেও কয়েক জায়গাতে তিনটা করে সেমিকোলন দিয়ে আসছি, সব জায়গাতে আমি একটা লাইনই লিখব। সো এটা আমি পরে বলছি। সো jr এ আসা মানে হচ্ছে এখন আমাকে চেক করতে হবে আমি যা ইনপুট দিছি সেটা অ্যাকচুয়ালি zr এর সমান কিনা। সো এখানে যদি আমি আসি jr, এই জায়গাতে আসার অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে যে এখন আমি চেক করব jr এর সমান কিনা। সো আমি জাস্ট সিম্পলি
সিএমপি এল, 0 দিয়ে চেক করব। ঠিক আছে, যদি সে 0 সমান হয় তাহলে জাম্প ইকুয়াল জে এম, মানে 0 মেসেজ নামে আমি একটা লেভেলে তাকে জাম্প করাই দিব। যদি সমান হয় তাহলে সে চলে যাবে, আর যদি সমান না হয়, সে যদি 0 সমান না হয় তাহলে পরে অ্যাকচুয়াল কাজটা কি, সে 0 সমান হইল না এবং সবার লোয়ার লেভেলে আছে, ছবি থেকে তাকাই দেখি সে 0 সমান না এবং সবার লোয়ার লেভেল, তার মানে হচ্ছে যা করছি সেটা এর আগে ক্যাপিটাল লেটার টেস্টও ফেল হয়েছে, স্মল লেটার টেস্টও ফেল হয়েছে, 1357 অর্ডার টেস্ট ফেল হয়েছে, 2468 ইভেনের টেস্ট হয়েছে এবং সর্বশেষ 0 তেও ফেল হয়েছে। তার মানে হচ্ছে যা আমি ইনপুট দিছি সেটা না লেটার না হচ্ছে ডিজিট বা অড নাম্বার, ইভেন নাম্বার অর 0। সো ইন দ্যাট কেস আমাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে আমাকে একটা মেসেজ দিতে হবে যে তুমি যা ইনপুট দিয়েছো তা কিছুই না। সো এই মেসেজটা, অর্থাৎ তুমি যা ইনপুট দিয়েছো সেটা কিছু না, ওটা হচ্ছে আমার 9 নাম্বার মেসেজটা ছিল। সো এটা আমাকে লোড করে জাস্ট কনসোলে আউটপুট দিয়ে দিতে হবে। এবং তারপরের কাজটুকু কি, তারপরের কাজটুকু হচ্ছে এরপরে আমাকে যদি 0 হয় তাহলে আমি জেএম নামে একটা লেভেলে যাব। এগেইন এই জেএম শুরুর আগে আর যে আর শেষের মধ্যবর্তী সময় আমি 3টা সেমিকোলন দিয়ে রাখলাম। এখন আসি আমি আমার জেএম লেভেলে। জেএম লেভেলে আসা মানে হচ্ছে অ্যাকচুয়ালি কি করব, আমি আমার এখানে আমি মেসেজ দিব জেএম লেভেলে আমি তখনই আসবো যদি যা ইনপুট দিচ্ছি সেটা 0 এর সমান হয়ে যায়। সো layer dx, msgh, then move h, 9, interrupted 21h, এটা আমি এখানে দিয়ে দিলাম, ভালো কথা। এবং এই যে জেএম এরপরও হচ্ছে আমি একটা কোড লিখতে হবে আমাকে, সো আমি এখানেও 3টা সেমিকোলন দিয়ে রাখলাম। এরপরে আসি, আমার সবগুলো কাজ কিন্তু আমি ব্লক লিখে ফেলছি, যেটাতে আমি টেস্ট করব ক্যাপিটাল লেটার কিনা সেটা লিখছি, স্মল লেটার চেক করছি, ইভেন চেক করছি, অড চেক করছি, অড 0 চেক করছি। এখন আমার অ্যাকচুয়াল কাজটুকু কি, আমার অ্যাকচুয়াল কাজটুকু হচ্ছে আমি ইটারেশন ওয়াইজ আবার এই কাজগুলো শুরু থেকে করব। সাপোজ আমি ইনপুট দিছি হচ্ছে ইটারেশন নাম্বার 3, সো একবার ইটারেশন এই কাজগুলো হবে, হওয়ার পর আবার শুরু থেকে হবে। সো আমাকে যে কাজটুকু করতে হবে, এই কাজগুলো আমি যেহেতু শুরু থেকে করব, আর আমি পুরো কাজটুকু কিন্তু করছি ওয়ার্ক নামের একটা লেভেলের ভিতরে। তো আমাকে এখানে যে কাজটা করতে হবে, লুপিং করতে হবে। এখন হচ্ছে আমি আমার লুপটা সেট করব, এই লুপ WR, তার মানে হচ্ছে একবার হয়ে গেছে, আরেকবার যদি করতে চাও তুমি শুরু থেকে চলে আসো। এরকম করে পুরো কাজটুকু হওয়ার পর অ্যাকচুয়ালি যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমার কোডটা ফাইনালি যখন লুপ ব্রেক করবে তখন আমাকে কোডটা থামাইতে হবে। সো এই জন্য আমাকে ফোর্সফুলি জাম্প এক্সিট নামে একটা লেভেল লিখতে হবে। আর এই যে আমি এক্সিটটা লিখছি, এই এক্সিটটা কিন্তু আবার লাস্টেও লেখা আছে, সো আমাকে আর নতুন করে এটা ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। তো এখন আসি, আমার পুরো কোড কিন্তু দাঁড়ায় গেছে, জাস্ট কিছু জায়গা আমার বাকি আছে। সেই কিছু জায়গা কি, আমি 3টা করে সেমিকোলন দিছি। কেন দিছি এটা এখন আমরা দেখব। তো আমি আমার কোডটা ইভালুয়েট করব, অ্যাড করেছি, আমি দিলাম হচ্ছে সাপোজ ইটারেশন নাম্বার 6, আমার কোড সাথে সাথে হল্ট হয়ে যাও কারণ এটা 5 এর চেয়ে বেশি হয়ে গেছে কথাটা। আমি কোডটা ক্লোজ করে ইভালুয়েট দিয়ে একটা ভ্যালিড ইটারেশন দিলাম, আমি 3 দিলাম। সো আমাকে বলতেছে এন্টার এ ক্যারেক্টার, সো আমি ইনপুট দিলাম হচ্ছে বড় হাতের এল। সো সে যেটা করতেছে ক্যাপিটাল লেটার বলে নট এ নাম্বার অর ডিজিট সেটাও বলতেছে, 0 হয় নাই সেটাও বলতেছে, এন্টার এ ক্যারেক্টার আরেকটা ক্যারেক্টার সেটা আমি এবার 5 দিলাম, সে মেসেজ দিচ্ছে, এবার অন্য একটা দিলাম, সেই করে কোডটা স্টপ হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে কি, অ্যাকচুয়ালি সে 3বার রান হয়েছে ঠিকই, কিন্তু মাঝখানের স্টেপগুলো সহ সে প্রিন্ট করে ফেলছে। কিন্তু আমি আসলে অ্যাকচুয়ালি এটা চাই না, আমি যেটা চাই যে সে একটা করে ইনপুট দিবে। সো এই যে একটা করে ইনপুট দিচ্ছে, অ্যাকচুয়ালি 2টা স্টেপের মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটা সে অ্যাকচুয়ালি কোডে খুঁজে পাচ্ছে না। দ্যাটস ওয়াই সে হচ্ছে এই সমস্যাটাতে পড়তেছে। সো এই ঝামেলাটা এড়ানোর জন্য আমরা যে কাজটা করব, 2টা স্টেপের মাঝখানে কিন্তু কোনো কাজ নাই, জাস্ট কম্পাইলারটাকে একটু রেস্ট দিতে হবে। সো এই কাজটুকু করার জন্য লুপ শেষ হওয়ার ঠিক আগে আগে এই জায়গাতে আমরা একটা ব্লক দেখব, সেই ব্লকের নাম যে কোনো কিছু আমি দিতে পারি। আমি জাস্ট এটার নাম দিলাম হচ্ছে কন্ডিশন। এই কন্ডিশন ব্লকের কোনো কাজ নাই, এটা জাস্ট একটা এমটি ব্লক। সো আমি যে কাজটুকু করব, যেখানে যেখানে 3টা করে সেমিকোলন দিয়ে আসছি ওই জায়গাগুলোতে যাব, যে আমি জাস্ট জাম্প কন্ডিশন দেব, আর কিছু না। একটা জাম্প কন্ডিশন দিলাম এই জায়গাতে,
এখানেও একটা দেই জাম্প কন্ডিশন, নিচে এখানেও একটা জাম্প কন্ডিশন দেব। আরো কোনো জায়গাতে বাকি আছে? হ্যাঁ, এখানে একটা বাকি আছে। আর কোথাও বাকি আছে? হ্যাঁ, এই জায়গাতে বাকি আছে। আর কোথাও বাকি নেই। এবার আমি আমার কোডটা আবার ইমুলেট করি। ডে 3, এবার দিলাম এল। এবার সে একটাই মেসেজ দিছে, ক্যাপিটাল লেটার, দ্যাটস ফাইন। এবার দিই হচ্ছে ছোট হাতের যে স্মল লেটার আর জিরো দিলাম, এবং সেটা যে জিরো সে প্রিন্ট করে কোডটা থামায় দিচ্ছে। সো তিনটা ইটারেশনে কোডটা হয়ে গেছে। সো এটাই হচ্ছে বেসিক কাজ, যে পুরো কোডটা করার পরে জাস্ট কন্ডিশন নামে আমাকে এক্সট্রা একটা ব্লক লিখতে হচ্ছে, যেই ব্লকে আমি আসলে কোনো কোডই লিখতেছি না, একদম পুরো খালি ব্লকটা। সো ও অ্যাকচুয়ালি যে কাজটুকু করতেছে, আমি প্রত্যেকটা ব্লকে আমি কোথায় কোথায় কন্ডিশন লিখছি একটু ভালোমতো খেয়াল করে দেখি। আমি কন্ডিশনটা লিখছি হচ্ছে মেসেজ 4 এর পর পর। মেসেজ 4 যেটা আমার ছিল সেটা হচ্ছে যা ইনপুট দিছো তুমি ক্যাপিটাল লেটার। তার মানে একবার চেক করার পরে, মানে আমি একটা ইটারেশন হয়ে গেছে, যে ইটারেশনে আমি একটা লেটার দিছিলাম সেটা ক্যাপিটাল লেটার। সো এরপরে আমি যদি তিনটা ইটারেশন দেই, পরের ইটারেশনে আমি আবার নতুন একটা ইনপুট দিতে চাচ্ছি। সো একটা ইটারেশন শেষ হওয়ার পর আর একটা ইটারেশন শুরুর ঠিক আগে ইন্টারমিডিয়েট যে স্টেপ বা মধ্যবর্তী যে জায়গাটা, ওই জায়গাটুকুতে আমার কম্পাইলারটাকে একটু রেস্ট বা সময় দিতে হবে, যাতে হচ্ছে আমার মেমোরিটা ফ্রি হয়। এই মেমোরি ফ্রি হওয়ার জন্য অ্যাকচুয়ালি কন্ডিশন নামে জাস্ট একটা এমটি ব্লক লেখা হয়েছে, সো দ্যাট একটা কাজ করলো, লাইক আমি যদি কোডটা ইমুলেট করেই দেখাই, স্টেপ সিঙ্গেল স্টেপ রান দেখাচ্ছি আমি। তো সিঙ্গেল স্টেপ রানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে আমার কোডটা আমি ওপেন করি, কোড ফাইলটা হয়ে গেল। সো সিঙ্গেল স্টেপ রানে ফার্স্ট কাজ হচ্ছে, এখানে আমাকে বলতেছে যে তোমার ইটারেশন নাম্বারটা কত এটা। সো আমি 3 নাম্বার ইটারেশন যদি দিয়ে দিলাম, তো এরপরে সিঙ্গেল স্টেপ রান হইলো। কোড কোথায় যাইতেছে আমরা একটু দেখি, স্ক্রিনটা ছোট করে ফেলি। আচ্ছা, সো স্টেপ রানে সে অপারেশনে ঢুকলো, ঢোকার পরে হচ্ছে এখানে এখন একটা মেসেজ দিবে যে তুমি কোনো একটা ক্যারেক্টার ইনপুট দাও। সো এন্টার এ ক্যারেক্টার। আচ্ছা, আবার আমি রান করি, আমার এখানে পুরো প্রেস করে এটা একদম সিঙ্গেল স্টেপ থেকে ফুল স্টেপ রান হয়ে গেছে। সো সিঙ্গেল স্টেপ রান দিলাম, এখানে আসলাম, ভালো কথা, এন্টার ইটারেশন নাম্বার, এখানে আসলাম, এখানে ইটারেশন নাম্বার দিলাম হচ্ছে 3, দেন সিঙ্গেল স্টেপ রান দিলাম। জেএনএলই যেটা রান দিছি সেটা অবশ্যই 5 থেকে ছোট, সো ইনভ্যালিড দিতে যাচ্ছে না। অপারেশন নামে আমার যে ব্লক সেখানে আসলো, এখানে এসে এক্সিট করে সিএক্স রেজিস্টার খালি হলো। দেন এটাকে কতবার লুপটা ঘোরাবো সেটা অ্যাসাইন হলো। এখন একটা মেসেজ দিবে যে তুমি ইনপুট দাও কোনো একটা ক্যারেক্টার। সো আমি এখন যখন একটা ক্যারেক্টার ইনপুট দিব, এই যে ক্যারেক্টারটা আমি এখন ইনপুট নিব, সো আমি ইনপুট দিলাম হচ্ছে বড় হাতের কে। তো বড় হাতের কে, এ থেকে বড় অবশ্যই এর আজকি হলো, আবার জেড থেকে ছোট। সো এই রেঞ্জের ভিতরে থাকলে সে অবশ্যই এনবি তে জাম্প করবে না, সে জাম্প করবে হচ্ছে যে মেসেজটা দিব আমাকে সেই মেসেজটাতে, অর্থাৎ তুমি যে ইনপুট দিছো সেটা ভ্যালিড। সো সে হচ্ছে int 21x দিল, মানে হচ্ছে তুমি যে ইনপুট দিছো সে ক্যাপিটাল লেটার। এরপর দেখো জাম্প কন্ডিশনে আমি কোডটাকে পাঠিয়ে দিলাম। জাম্প কন্ডিশনের পরেই কিন্তু লুপ ওয়ার্ক আছে। সো যে বিষয়টা হচ্ছে যে কন্ডিশনে এসে কোডটা একটু রেস্ট নিয়ে লুপ ওয়ার্ক হইলে যেটা হয় যে কোডটা কিন্তু আবার ব্যাক করবে একদম শুরুতে। এই যে শুরুতে নিয়ে আসা লুপ ওয়ার্ক, আবার সিঙ্গেল স্টেপ রান দিই, একদম শুরুতে চলে আসলো। শুরুতে চলে এসে আবার একটা মেসেজ দিচ্ছে, এখন একটা মেসেজ দিবে যে এন্টার এ ক্যারেক্টার, আবার শুরু থেকে কাজ করানো। দ্যাটস ওয়াই আমি হচ্ছে আমার এই কন্ডিশন নামের জাস্ট একটা এমটি ব্লক লিখছি, যাতে আমার কোডটা রান করে। যদি আমি ওইটা না লিখি তাহলে দুইটা প্রবলেম হইতে পারে। একটা, যে আমার লুপটা ঘুরতেই থাকবে, ইনফিনিটি পর্যায়ে ঘুরতে থাকবে এবং ইনপুট নিতেই থাকবে, আমি যাই দিব না কেন সেই ইনপুট নিতেই থাকবে। আর একটা প্রবলেম হইতে পারে যে সে একসাথে অনেকগুলো মেসেজ প্রিন্ট করে দিবে, মানে ব্লকের সিকোয়েন্সটা মানবে না। দ্যাটস ওয়াই উই ইউজড কন্ডিশন নেমড ব্লক হুইচ হ্যাজ নো কোড। সো এটাই ছিল আমাদের বেসিক যত ধরনের আমরা অ্যাসেম্বলিতে জাম্প কন্ডিশন আর লুপের বেসিক গুলো দেখছিলাম, সেগুলোর একটা কম্বাইন্ড অ্যাপ্লিকেশন ছিল। এন্ড আই থিংক ইট উইল বি হেল্পফুল ফর এভরিওয়ান, সো থ্যাংক ইউ। আর নিচে এই ভিডিওটার লিংকের সাথে হচ্ছে কোডের যে ফাইলটা আছে ওটারও লিংক দেওয়া আছে ইউটিউবে। সো ইফ ইউ লাইক মাই ভিডিও, প্রেস লাইক বাটন and also subscribe to my channel and wait for
next assembly tutorial videos. Till then, tata, bye bye.